কিছু আছে এখানে না স্যার, নাই। যেগুলো ছিল আমরা কি করেছি? ডিলিট করে দিয়েছি। হাইড করে দিয়েছি। এখন আমরা কি করব? ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই যে এখানে কি আছে? ট্র্যাক উইজেট হিয়ার, তাই না? প্লাস আইকনে ক্লিক করব। এইখানে আমাকে লেআউট সিলেক্ট করতে বলতেছে পিছনে। একটা হচ্ছে ফ্লেক্স বক্স আর একটা কি? গাইড, গ্রিড। গ্রিড। আমরা এখান থেকে একটা ফ্লেক্স বক্স নিব। এখন ফ্লেক্স বক্স দিয়ে আমরা কি করব? একটা হেডার তৈরি করব। কি করব? হেডার। হেডার তৈরি করব। হেডার কোনটা স্যার? এই যে উপরে যেটা থাকে, যেমন এই ই-লার্নিং এর এখানে যেটা জি আছে। স্যার। কি কি আছে? ইমেজ, মেনু, কল টু অ্যাকশন বা সিটিএফ। আমি এইটাকে এখন তৈরি করব। তাহলে এখানে কয়টা পোরশন আছে? তিনটা। তাহলে আমি আমার উইজেট থেকে কয়টা পোরশন ওয়ালা লেআউট নিব? তিনটা। তাহলে কোনটাতে তিনটা আছে? এই সবার শেষে যেটা আছে, তাই না? তাহলে আমি এটাকে কি করব? ক্লিক করব। তিনটা পোরশন পেয়েছে। জি স্যার। এইটাকে নরমালি 100% ধরা হয়। কত পার্সেন্ট? 100%। এইখান থেকে এই পর্যন্ত যে পুরোটা হচ্ছে 100%। অর্থাৎ আমরা যতটুকু দেখতে পাচ্ছি। তাহলে তিনটা ভাগ করা হয়েছে। যদিও তিনটা কি না, ইকুয়াল না। যদি তিনটা ইকুয়াল করে তাহলে কত পার্সেন্ট করা হবে? 33%, তাই না? সামথিং এডি বলি। তাহলে প্রথমে কি বসাবো? প্রথমে হচ্ছে ছবি, লোগো। পরে কি বসাবো? পরে হচ্ছে কি, এরপরে কি? কল টু কল টু অ্যাকশন। আর আমি এখানে কি করব? এই যে প্লাস আইকন আছে না, অ্যাড এলিমেন্ট, আমি এখানে ক্লিক করব। এইখানে এসে আমি ইমেজ নিব, যে বেসিক। আপনি চাইলে যে উইজেট সার্চ বক্স দাও, সার্চ করে নিয়ে আসতে পারবেন। আমি কোন ইমেজটা নিচ্ছি খেয়াল করেন। ইমেজ কিন্তু এখানেও একটা আছে। আমি নিচ্ছি কোনটা? উপরটা। এইখানে দেখবেন স্টার মার্ক আছে, এইটাকে নিব না। আমি এইটা ধরে এখানে জাস্ট ড্র্যাগ করে দিব। ইমেজ চলে আসছে। এখন কি করব? এইখানে ইমেজ সিলেক্ট করে দিতে হবে আমাকে। ইমেজ কি করবে? যে এখানে চুজ ইমেজ আছে। এখন এইখানে যখন আমি নিয়ে আসবো, এখানে কয়টা সেকশন তৈরি হয়েছে? তিনটা। কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্সড। কন্টেন্টে এসে আপনি কন্টেন্টের কাজ করতে পারবেন। স্টাইলে এসে কন্টেন্টের ডিজাইন কেমন হবে সেটা সিলেক্ট করতে পারবেন। আর অ্যাডভান্সে সব কিছু করতে পারবেন। সেম ভাবে আমি যদি ফ্লেক্স বক্সে আসি, এইখানে কয়টা পার্ট আছে? তিনটা। জেনারেল, স্টাইল, ইন্টারাকশন। ইন্টারাকশনে কিছুই পাবেন না। স্টাইলে যত ধরনের স্টাইলের কাজ আছে সবগুলো পাবেন। জেনারেলে কন্টেন্টের বিষয়গুলো পাবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এটাকে সিলেক্ট করবো। এখানে এসে কি করবো? ইমেজ সিলেকশন করে দেবো। ইমেজ অবশ্যই ইউজ করব যেটা পুরোটা আছে সেটা। ঠিক আছে? আপনি চাইলে ইমেজের কালারও রিমুভ করে দিতে পারেন। আমরা রিমুভ যেটা কালার করা আছে ওইটাই নিব। ডান। এরপরের কন্টেইনারে কি আসবে? মেনু। তাহলে আমি আবার কি করবো? যে অ্যাড এলিমেন্টে ক্লিক করবো, এখানে এসে সার্চ করবো মেনু। এইখানে কি আছে? মেনু এরপর ওয়ার্ডপ্রেস মেনু। আমি এখানে কি দিব? ওয়ার্ডপ্রেস মেনু। এটা সিলেক্ট করে ড্র্যাগ করে ছেড়ে দিলেও হবে, অথবা এইখানে ক্লিক করলেও চলে আসবে। কিন্তু কই চলে আসছে? এইখানে। আমি এখানে রাখবো না। আমি রাখবো কোথায়? তাহলে আমি এখান থেকে মেনু লিখে সার্চ করবো। এইটাকে সিলেক্ট করে দেন, এইখানে ক্লিক করেন, চলে আসবে। কিন্তু নিচে চলে আসছে। মেনু চলে আসছে। জি স্যার। এখন আমার কাজ কি? এই ঘরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। অ্যাকশন দাও। আমি কি করব? আবার অ্যাড এলিমেন্ট আসবে, এখানে হচ্ছে বাটন লিখে সার্চ করব। বাটন চলে আসছে। জি স্যার। আমি উপরের বাটনটাকে নিব, নিয়ে এখানে জাস্ট ছেড়ে দিব। আমার কাজ শেষ। এখন আমি এখানে কিছু ব্র্যান্ড কালার দিয়ে দিব। কি করব? ব্র্যান্ড কালার ইউজ করব। তো এটা কিভাবে করব স্যার? এর জন্য আমি আসবো, তার আগে এটা অবশ্যই পাবলিশ করে নেবেন, নাহলে কিন্তু চলে যাবে। এলিমেন্টর যে লোগো আছে না,
জি, আমি স্যার। এই লোগোতে ক্লিক করব। এখানে কি আছে? সাইড সেটিং। সাইড সেটিং। এইখানে এসে এই যে দেখেন গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট। আমি এই দুটো নিয়ে কাজ করব। গ্লোবাল কালারস কি আমি এখানে ডিজাইন করব, এই ডিজাইনের জন্য কোন কোন কালারগুলো ইউজ করতে চাচ্ছি বারবার যেন আমাকে কপি পেস্ট করে না নিয়ে আসবো, এই কাজটাকে ইজি করার জন্য, অর্থাৎ আমার ব্র্যান্ড কালার হিসেবে ব্যবহার হবে। এখানে আমার ব্র্যান্ড কালার কি কি আছে লোগোতে? এটা কি কালার বলেন? গোল্ডেন কালার, তাই না? আমি এখানে একটা এক্সটেনশন ইউজ করব, কালার জিরা। এই এক্সটেনশনটাকে এখানে অ্যাড করব, অ্যাড এক্সটেনশন। এরপর কি করব, যে এক্সটেনশন আইকনে এসে এটাকে পিন করে দিব। এইটার কাজ কি, এটা দিয়ে আমরা কালার কপি করব। কই থেকে কালার নিব? আমি যে লুকচিক যে লোগো কালার আছে এখান থেকে একটা প্রাইমারি কালার নিব। এই কালার কোডটা আমি যে এখানে যে প্রাইমারি যে কালার কোড আছে মানে কালারের উপর সিলেকশন করব, এখানে যে কোডটাকে পেস্ট করে দিব। তাহলে এটা হচ্ছে আমার প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার আপনি আপনার মতো করে দেন, আমি এটা ইউজ করব সেকেন্ডারি কালার। তাহলে সেম ভাবে কি করব, কপি করব। এটা আমার সেকেন্ডারি কালার। এখানে টেক্সট কালার আছে আর অ্যাকসেন্ট কালার আছে। টেক্সট কালার কি দিব? টেক্সট কালারে আমি এইখান থেকে একটু ডিপ কালার দিতে পারি বা হচ্ছে লাইট কালার ইউজ করতে পারি। আমি এটা ডিপ অথবা ডার্কের দিকে যেতে পারি। অ্যাকসেন্ট কি? অ্যাকসেন্ট হচ্ছে আপনার অল্প জায়গায় ব্যবহার করা হয় এমন কালার। তাহলে আমি এখানে গ্রিন কালার ইউজ করবো না, এখানে আমি আরেকটা ভিন্ন কালার ইউজ করবো, এটাকে একটু লাইট কালার করবো। তাহলে এই কালারে ক্লিক করবো, এখানে কালার কোডটা পেস্ট করে দিব। এখান থেকে কি করে দিব, লাইটের দিকে দিব। তাহলে আমার কালার সিলেকশন শেষ। আমি কি করবো, চাইলে আরো কালার অ্যাড করতে পারবেন। এরপরে কি করবো, এই যে অ্যারোতে ক্লিক করে এখানে আমি গ্লোবাল ফন্টসে চলে আসবো। এখন দেখেন লেখার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ছিল কি কালার, ব্ল্যাক। সবুজ কালার, তাই না? আরেকটা দেখাই তারপরে করতে হবে। এরপর কি আছে, গ্লোবাল ফন্টস আছে। এইখানে আমি কি করবো, প্রাইমারি ফন্টটাকে সিলেক্ট করে দিব। এখানে রোবটও দেওয়া আছে, আমি এটাকে রোবটও না দিয়ে অসওয়াল্ড দিব। আপনার যার যেটা ভালো লাগে দিতে পারেন, দিয়ে সেভ চেঞ্জেস করবো। তাহলে কি কি করলাম, এইখানে এতটুকু কাজ করছি। এরপরে গ্লোবাল ফন্টস এবং গ্লোবাল কালার ইউজ করছি। এখন এতটুকু করে আপনারা আমাকে দেখাবেন।